হ্যালো বন্ধুরা, তো আজকে আমি কী কী রান্না করব তোমাদের একটু একটু করে শেয়ার করব। তো চলো এখন কি করছি তোমাদের দেখাই। এখানে আমি বিট আর গাজর ভাজা করছি, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে, নুন হলুদ দিয়ে ফ্রাই করছি। বিট গাজর ভাজা। আমার ভাতটা প্রায় হয়ে গেছে, বাসমতি রাইস। সামান্য বাকি। আর এদিকে দেখো বিট গাজর ভাজা রেডি হয়ে গেছে, এবার আমি নামাবো। হয়ে গেছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পাঁপড় ভাজছি। এবার আমি বেগুন ভাজছি। পাঁপড় ভাজা হয়ে গেছে, বিট গাজর ভাজা হয়ে গেছে, এবার বেগুন ভাজা হচ্ছে। করছি আমি ফুল চাটনি। তো এবার আমি খাসির মাংসের আলু ভাজছি। আলু অল্প করে আলু দিয়েছি, আমার তো আলু খাই না, 5 পিস আলু দিয়েছি। ফ্রাই করে নিচ্ছি, এরপর খাসির মাংসটা রান্না করব। দেখো আলু ভাজার তেলেই আমি দিয়ে দেবো চিনি, দারচিনি, জিরে, শুকনো লঙ্কা, এলাচ। এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু চিনি, একটু জিরে। এবার আমি পেঁয়াজ কুচুগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দেখো, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার টমেটো দিয়ে দেবো। টমেটোগুলো একটু ভালো করে ভেজে নেব। তো অল্প করে লবণ দিয়ে দেবো টমেটোগুলো গলে যাওয়ার জন্য। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর একটু দিচ্ছি। ধনের গুঁড়ো 1 চামচ দিচ্ছি। এখানে এই যে সেদ্ধ করে রেখেছিলাম প্রেসারে 3টে সিটি মেরে, লঙ্কা গুঁড়ো, গোটা গরম মশলা দিয়ে সিটি মেরে রেখেছিলাম। তো এবার এই মাংসটা দিয়ে দেবো, মশলা ভাজা হয়ে গেছে। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। এটা ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি ধনেপাতা কুচি মিশিয়ে দিয়েছি, আলুটাও দিয়ে দিয়েছি। এবার আমি মাটনটা যে সেদ্ধ করেছিলাম তার সেদ্ধ করা জলটা আমি দিয়ে দেবো। খাসির মাংস একদম রেডি হয়ে গেল। তো চলো এবার থালিটা সাজিয়ে ফেলি। তো দেখো আমার থালি রেডি হয়ে গেছে বিয়েবার্ষিকী। কেমন হয়েছে অবশ্যই বলো। টাটা।